হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে আটার মোমো তৈরি করছি। সেটা হলো আবার আলুর মোমো। তো চলো, আটা নিয়ে নিয়েছি, সেটা হলো ময়দা আটা। দেখতে পাচ্ছ এর মধ্যে সিম্পল শুধুমাত্র জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছ ডোটা হয়ে গেছে। তো ডোটা একটু নরম করে করবে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো নরম করে ডোটা করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি একটু আমি সাদা তেলটা বেশ ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মিনিট 10 মতো ঢাকা দিয়ে এবার আমি গ্যাসটা অন করলাম। এর মধ্যে একটু তেল নিয়ে দিয়ে দিয়েছি গোটা কয়েকটা রসুন আর একটা লঙ্কা চিড়ে। তো দেখতে পাচ্ছ রসুনটা ভালো করে পাকানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিয়েছি কয়েকটা আলুকে ভালো মতো ছিলে দেখছো মাখিয়ে নিয়েছি। দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি, আর এটা মিক্সচার মশলা ধনা জিরা গোলমরিচ দিয়ে, আর এটা হলো সবজি মশলা, প্রায় জায়গাতে পাওয়া যায়, আশা করি তোমাদের ওখানে পাওয়া যাবে। তো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, যে যার যেমন লাগবে। যেই রসুনটাকে আমি তেলে ভেজেছিলাম, ফ্রাই করেছিলাম, সেই রসুনটাকে দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিলাম। দেখতে পাচ্ছ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এটা মাখানো রেডি হয়ে গেছে। এরপরেই দেখতে পাচ্ছ বন্ধুরা যে আটাটাকে আমি নরম করার জন্য রেখেছিলাম, অনেকটা সফট হয়ে গেছে। তো এটাকে ভালো করে এখন ছোট ছোট ডো করে নেব। তো ডো করা হয়ে গেছে। এটাকে ভালো করে একটু হাতে ঘুরিয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে একটা হাঁড়িতে জল নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ ডোগুলো যাতে গায়ে কারোর সাথে কারোর না লেগে যায়, সেই কারণে একটু আটা দিয়ে। তো দেখতে পাচ্ছ এবার বেলার জন্য রেখে দিলাম। তো ছোট ছোট করে বেলে নেব। বেলার পরে যে আলুটাকে আমি রেখেছিলাম সব মাখিয়ে, ওটা দিয়ে সুন্দর করে একটা করে ঘুরিয়ে নেব, যেইভাবে মোমো পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ সবগুলো তৈরি করে নিয়েছি, তোমাদেরকে সিম্পলে একটা দেখালাম। তো এইরকম করে তোমরাও তৈরি করে নেবে। তারপরে গ্যাস অন করে দিলাম। যে হাঁড়িটাতে আমি জল নিয়েছিলাম, তো দেখতে পাচ্ছ অল্প একটু জল নিয়েছি। তো জলটা বসিয়ে দিয়েছি। তারপরে একটা যে কোনো ছিদ্র থালাতে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করার পরে মোমোগুলো রেখে দেখছো জলটা গরম হয়ে গেছে। তারপরে জলের মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর সুন্দর একটা পাত্র দিয়ে ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পর 10 মিনিট রাখার পর দেখতে পাচ্ছ মোমোগুলো কেমন তৈরি হয়ে গেছে, কতটা সফট হয়েছে। তো বন্ধুরা একবার হলেও তোমরা ট্রাই করবে, না ট্রাই করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর এটা আমি শুধুমাত্র সসের সাথে তোমাদের সামনে সার্ভ করলাম। তো তোমরা এটা বন্ধুরা একবার ট্রাই করবে, খেয়ে দেখবে, তারপরে বুঝতে পারবে যে কতটা সফট। তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করবে আর একটা সাবস্ক্রাইব করবে। জানো তোমরা যে একটা লাইক সাবস্ক্রাইবের জন্য কত কষ্ট করে আমরা ভিডিওটা করি। তো ভালো লাগলে বন্ধুরা দেখো আমি খেয়ে দেখালাম, অনেকটা সুস্বাদু হয়েছে।